ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়ন মণি, যে দেখো হয়েছে সকাল। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল। রাধে রাধে। তো সকালবেলা উঠেই গোপালকে জাগিয়ে নিয়েছি, আর গোপালকে জাগিয়ে ঠাকুরের ঘর মুছে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। তো সকালে ঠাকুরের বাল্য সেবা দিয়ে আমি চলে গেছিলাম পাপানের জন্য সবজি বানাতে। আর সবজি কেটে নিয়েছি, মিষ্টি আলু, সিম, আরও যা যা ছিল। আর এখানে দেখো বিট, আমলকি, গাজর, হলুদ এগুলো বানিয়ে নিয়েছি। ভাইকে বললাম মিক্সারে একটুখানি এটাকে জুস করে দে। আর এখানে আমি পাপারে খাবার বানাচ্ছি। তো খাবার বানাতে বানাতে প্রেশার কুকারটা একটু ধুয়ে নিচ্ছি। কাজের দিদি ধুয়ে দিয়ে যায়, তবু আমি আরেকবার একটু ধুয়ে নিই। সে তো সব জায়গায় কাজ করে, ভীষণ ব্যস্ততার মধ্যেই কাজ করে, কখনো সখনো হয়তো একটু কিছু লেগে থাকতেই পারে। তো সেই জন্য আমি আরেকবার ধুয়ে নিই। তো ভাই এর মধ্যে মিক্সিতে ব্লেন্ড করে দিয়েছে, আর আমি জুসটা বার করে নিচ্ছি ছাঁকনিতে। তো ভাইকে এক গ্লাস দিয়ে দিয়েছি, এবার আমি আর একটা ছাঁকনি নিয়ে বসে পড়েছি ছাঁকতে। এর মধ্যেই পাপান চলে এসেছে। তো যাই হোক, আমি তারপরে ছেঁকে নিয়ে আমি খেয়ে নিলাম। খেয়ে আমি চলে গেছি জামা কাপড় কাচতে, কারণ একটু তাড়াতাড়ি না কাচলে হবে না। প্রেশার কুকারে সিটিতে বসিয়েছি পাপানের খাবার, তো সেই পাখে জামা কাপড় কাচতে গেছি। আর দেখো পাপান কি করছে, এই দেখো ছুটে আসছে মোজা নিতে। ওই মোজাগুলো নেবে, আর ওই যে টিনের চালটা ওখানে মেলে দেবে। দেখো পড়ে গেল একটা। যা দিয়া মেলে দিয়া। হ্যাঁ মেলে দাও মেলে দাও মেলে দাও। তোর মোজাগুলো ছোটো, তো মা প্রতিদিন ওইখানে মেলে, সেই জন্য ও সেটা করে। আর তারপরে মা আর পাপান এখানে খেলছিল, তো সেই সময় আমি জামা কাপড় কেচে নিয়েছি, একবারে স্নান করেও নিয়েছি। স্নান করে এসে পাপানকে খাইয়ে আমি দুপুরের পুজো সেরে আমি দেখো এই যে খাবার নিয়ে বসেছি, চিনি আর রুটি। আজকে একাদশী, তো সেই জন্য মা রান্না করেনি। তো যাই হোক, আমি বিকেল হয়ে গেছে, তো বিকেলে দেখো পড়াতে বসেছি। তো পড়াতে পড়াতে বেজে গেছে 9:30, আর ভিডিওটা করেছি সেই সময়তেই। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, কালকে দেখা হবে নতুন ব্লগ।